তো ফ্রেন্ড ফাইনালি চলে এলাম রাতের প্রোগ্রামে, যেটার জন্য এতগুলো ব্লগ আগে তোমরা দেখেছো। আজকে হচ্ছে অংশুর জন্মদিনের নাইট। তো রাত্রিবেলা ফার্স্টেই চলে এলো, বাবা মায়ের বিবাহবার্ষিকীর কিছু ছবি নেই, তার জন্য কিছু ছবি ফটোশ্যুট করা হলো। ওই জন্য আমাকে লাল শাড়ি এবং বাবাকে প্রথমবার ধুতি পরানো হয়েছে জোর করে। তো সবার সাথে ছবি তুলে নিচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের বাড়ির গেটটা, বেলুনের গেট করা হয়েছিল বিশাল বড় সড়ো, এবং ভেতরে কিন্তু অনুষ্ঠান চলছিল, স্যাক্সোফোন এসেছিল। তো তোমরা অনেকেই রেখেছো এই প্রোগ্রামটা, এর সাথে দুজন গায়কও ছিল অনুষ্ঠানে। তোমরা সেটা অনুষ্ঠানের মাঝে দেখতে পেয়ে যাবে। আর সবাই কিন্তু মোটামুটি চলে এসেছিলো। মিষ্টি কিন্তু এখনও রেডি হয়ে আসতে পারেনি, কারণ অনেক দেরি হয়ে গেছিলো আজকে সাজতে বসতে। তো এই দেখো মিষ্টি চলে এসছে এবং সবাই কিন্তু টুকটাক করে ছবি তুলছে। আমরাও স্টেজে উঠে পড়লাম। আমাদের কম্বিনেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং অংশু আর আমাদের তিনজনেরই কম্বিনেশনটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম, কারণ এরপরে ভিড় হয়ে যাবে এবং ক্যামেরাম্যান কিন্তু বেশিক্ষণ থাকবে না, 10টা পর্যন্ত থাকবে। তো তার জন্য আমরা কিন্তু আগে থেকে তাড়াতাড়ি করে ছবি তুলে নিয়েছিলাম। দেখো অংশুকে নিয়ে এসে আমরা কিন্তু ছবি তুলছিলাম। আর অংশু কিন্তু মানে ওকে যে বসে থাকতে চাইছিল না, কিন্তু ওকে যে বসিয়ে রেখে ছবি তুলেছে এটাই অনেক ব্যাপার। ও কিন্তু অনেকক্ষণ সার্ভিস দিয়েছে, কোনো বাচ্চা এতক্ষণ সার্ভিস দেয় না। তো যাই হোক, আমরা বিভিন্ন রকমের ছবি তুলছিলাম। ক্যামেরাম্যান তো আমারই ভাইয়ের মতন, তো ও কিন্তু ছবিগুলো তুলে দিচ্ছিলো। ও কিন্তু প্রায় আমাদের যা ছবি উঠেছে পরে বলে 800-900টা ছবি উঠেছে, তার মাঝখান থেকে 100টা ছবি বেচা কিন্তু খুব চাপের ব্যাপার। তো যাই হোক, আমাদের ছবিগুলো আমরা তুলছিলাম বেশ সুন্দর করে। ওর হাই উঠে গেছে, দুপুরবেলা ঘুমায়নি, সকালবেলা অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছে, স্নান টান করেছে। যে এতক্ষণ যে টেনেছে রাত 1টা পর্যন্ত কিন্তু ও জেগেছিল। তো এদিকে দেখো সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, সবাই চলে এসছে, পুরো বাড়ি ভরে গেছে। এখানে অংশকে টোপর পরিয়ে দেওয়া হয়েছে, এখন অংশ কেকটা কাটবে। তো তার আগে কিছু ছবি তুলে নেওয়া হচ্ছিল। তো এই দেখো এখানে ওর বন্ধু বান্ধব সবাই চলে এসছে, এখন কেকটা চলে এসছে। কেকটা কিন্তু ওর পছন্দ মতো, ও কিন্তু ইউটিউব নিজে খুলে অনেক কেক সার্চ করে দেখে তারপর এই কেকটা দেখিয়ে বলেছিল এরকম কেক আনতে। তো আমিও সেরকম ছবি দিয়ে কেক অর্ডার করেছিলাম। তো কেকটা কিন্তু মধুমিতা কুণ্ডু রেডি করেছে এবং খুব সুন্দর করে রেডি করেছে। এর সাথে 2টো কেক ছিল, কারণ আজকে লাকিলি অংশুর সাথে অংশুর মায়েরও জন্মদিন একই ডেটে পড়েছে। তো সেই জন্য ওর জন্য একটা সারপ্রাইজ কেক অর্ডার করেছিলাম, যেটার ভিডিও কিন্তু আমি করতে পারিনি। সেই সময় আমি স্টেজে ছিলাম এবং ভিডিওটা করা হয়নি, কাউকে পাইনি যে ভিডিওটা ধরে দেবে সেই মুহূর্তে, কারণ অনেকটা রাতের দিকে অনুষ্ঠানটা হয়েছে আর তখন কিন্তু সবাই খেতে বসে গেছিলো। তো তার জন্য কিন্তু সেটা পসিবল হয়নি। ক্যামেরার কিছু ছবি আছে যেগুলো পরে আমি আর কি দেখাবো। তো যাই হোক, এখানে কিন্তু কেক কাটিংয়ের কিছু ভিডিও আর ছবি আর কি আমাদের তোলা হচ্ছিল, এবং অংশ কিন্তু তার আগে খেয়ে নিয়েছে, তার জন্য আমি একটু মুছে টুছে দিচ্ছিলাম গালটালগুলো। তো এই ছিল আজকের অনুষ্ঠান চলছিল। সবাই কিন্তু যাদেরকে বলেছি মোটামুটি সবাই এসছে, তার মধ্যে 20 জন আসেনি, বাকি কিন্তু সবাই এসছে। এই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল সেখানে, সেই ঠান্ডা উপেক্ষা করে কিন্তু সবাই এসছে। এটাই আমার খুব ভালো লাগলো যে সবাই এসছে, এবং অনুষ্ঠানটা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়েছে। সকালবেলা যা আবহাওয়া ছিল বোঝা যায়নি যে এত সুন্দর একটা অনুষ্ঠান হবে, কিন্তু হয়েছে, সব কিছুই সুন্দরভাবে হয়েছে। একটু লেটে হয়েছে, সব কিছু দেরি হয়েছে, কিন্তু হয়েছে, সব কিছু সুন্দর হয়েছে। তো যাই হোক, এরকমভাবে চলছিল। তোমাদের সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলবে। ব্যাকগ্রাউন্ডটা আলো মাইক থেকে কিন্তু সাজিয়েছিল। তো আমাদের বলেছিল যে আপনারা কাজটা দেখে নেবেন তারপরে বলবেন। কথা তো সত্যিই কথা বলার মতো জায়গা নেই, ওরা খুব হেল্প করেছে, কারণ
বারবার এটা খারাপ হচ্ছিলো, মানে অনেক কিছু খারাপ হচ্ছিলো আর কি, যেমন লাইট জ্বলছিল না, তো সেইগুলো কিন্তু ওরা বারবার এসে এসে ঠিক করছিল। এবং বোর্ড নিয়ে প্রবলেম হচ্ছিলো, বোর্ড চেঞ্জ করে দিচ্ছিলো। তারপর রান্নার জায়গায় লাইট ছিল না, সেগুলো কিন্তু ওরা সবসময় রেডি ছিল ঠিক করার জন্য। তো খুবই ভালো সার্ভিস দিয়েছে আলমাই। এবং প্যান্ডেলটা তো করেছে ধীরেন কাকু, তো ধীরেন কাকুর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। যদিও আমি বলেছিলাম সাদা আর হলুদে প্যান্ডেলটা করতে, তো সেটা আছে উনি সাদা আর পিঙ্ক দিয়েছেন। আমার বিয়েতে যেহেতু সাদা হলুদ ছিল, তো সেই জন্য এখানে পিঙ্ক দিয়েছে, তো সেই জন্য ঠিক আছে, অসুবিধা হয়নি, ভালোই লাগছিলো সব কিছু। তো মোটমাট সব কিছুই ভালো ছিল। এইভাবেই কিন্তু ব্লগটা আমরা শেষের পর্যায়ে চলে এলাম। অনেক রাত হয়ে গেছে, তাও এখনও কিন্তু সবাই আসছে। শীতকালের দিনে 10টা মানে অনেকটাই রাত। তো যাই হোক, আমাদের প্রোগ্রাম কিন্তু 11টার মধ্যে শেষ হয়ে গেছে। তারপরে সবাই বাড়িটায় চলে গেছিলো, আমরা নিজেদের মধ্যে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। তো শেষ ব্যাচই বসে যাবে একটু পরে, তো আমি একটু তারই মাঝখানে ব্যাচে গেলাম। এটা কিন্তু শেষ ব্যাচে আগের দুটো ব্যাচ আগে। তো এখানে কিন্তু সাথী খেতে বসে গেছে। সাথী বলছে, তুমি আমাকেই কেন শুধু নিচ্ছ, সবাইকে নাও। তো আমি এই জন্য দুটো ছাদে কিন্তু খাওয়া হচ্ছিলো, এইদিকে একটা খাওয়া হচ্ছিলো, ওইদিকে একটা খাওয়া, দুটো ছাদে খাওয়া হচ্ছিলো। তারপরে কিন্তু অংশুর বেস্ট ফ্রেন্ড অয়ন চলে এসেছিলো। আর এখানে কিন্তু লাস্ট গান করছিল, এরপরে কিন্তু ওরা চলে যাবে বাড়ি। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তো বেশ সুন্দরভাবে হলো। এবং আমি কিন্তু মাঝখানে একবার চলে এলাম খেতে, খাবার আইটেমে। সবাই কিন্তু এখানে খাচ্ছিলাম। এখানে কিন্তু লাইটগুলো খুব সুন্দর দিয়েছিল, গোল গোল লাইট। এখানে আমার প্রীতম এক ফ্রেন্ড, তার সাথে আমার অনেক বছর পর লাকিলি অন্যজনের সোর্সে দেখা হয়ে গেল, মানে মামার সোর্সে দেখা হয়ে গেল। তো খুব ভালো লাগলো, অনেক বছরকার পুরনো যে জিনিস বা ফ্রেন্ড বা যে লোকগুলো আমার লাইফে আবার ফিরে আসছে। তো যাই হোক, এখানেই শেষ করলাম, খাওয়ার পার্টটা পরে দেখাবো। তো আজকের ব্লগটা এইটুকুনি, নেক্সট ব্লগে কিন্তু খাওয়াটা দেখাচ্ছি। টাটা।